টেনশন করা হচ্ছে রিক্সা ভাড়া নিয়ে। 170 করে দেবেন পার রিক্সা 170 টাকা পার রিক্সা ভাড়া না দুইটা মিলে না একটাই। খোকন, খায়রুল, সৌরভ আর এই পাশে আছে ছাদিয়া। যাই হোক আমরা রিক্সা ঠিক করে এরপরে ওঠার জন্য প্রিপারেশন নিলাম। আমি সামনে বসলাম এবং ওরা তিনজন পিছনে। এরপরে ধীরে ধীরে আমরা সামনের দিকে আগাইতে থাকলাম। চিরচেনা সেই ঢাকার কোলাহল ছেড়ে আমরা চলে আসি থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। ওকে ঠিক আছে থ্যাংক ইউ। ওরা অলরেডি আমাকে রেখে সামনের দিকে চলে গেছে। কোন রেস্টুরেন্টে যাবে সেটাই ঠিক করতে পারতেছে না। পরবর্তীতে যে কোনো একটাতে রওনা দেওয়া হলো। আমরাও পেয়ে গেলাম। তো এটার উপরেই উপরে লেখা ছিল স্বাগতম। স্বাগতম জানিয়ে আমাদেরকে ভিতরে বরণ করা হলো মনে করেন। ভিতরের পরিবেশটা অনেক সুন্দর, খোলামেলা এবং হচ্ছে এত সুন্দর একটা ভিউ আসে। কালারটা আমার কাছে গর্জিয়াস লাগছে, অনেক সুন্দর লাগছে। এর মধ্যে ওর চেনা পরিচিত একজনের সাথে দেখা হয়ে গেল, ওইটাতে কথা বলা শুরু করলো। আর আমরা এইদিকে ক্যামেরাটা ঝাপসা আসতেছিল। একটু বসে আছি কি অর্ডার করা যায় এটা নিয়ে। সাদিয়া তো পুরাই দোলনা পেয়ে বসে পড়ে গেল। আর এদিক থেকে ক্যামেরাম্যানের তো অভাব নেই, সবার হাতে হাতে ক্যামেরা। মনে পড়ে গেল তার ছোটবেলার কথা। দেখতেছিল ক্যামেরায় চুলগুলো ঠিক আছে কিনা। আরও কিছু অর্ডার দেওয়ার জন্য এখানে প্রিপারেশন চলতেছে। আবার অপেক্ষা। তো অপেক্ষার সময় বোরিং যেতে না হয় এই জন্য যার যার মতো সেই ব্যস্ত। অর্ডার বুকটা হাতে নিয়ে চিন্তা করছিলাম কী কী অর্ডার দেওয়া যায়। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।